আজকে ব্লগিংটা শুরু করছি দুপুরবেলার থেকে। এটা একটা রবিবারের দিন বাড়িতে। তো আজকে রান্না করছি মাছের ঝোল বা মাছের ঝাল। তো আমার ব্লগিংগুলো দিতে একটু দেরি হয়, সব কিছু একা থাকি, সব কিছু কাজকর্ম সব সামলে তারপরে তো আমার একটু 2-3 দিন টাইম লেগে যায় সেটাকে এডিট করে ভয়েস ওভার দিয়ে দিতে। তো আজকে রবিবার, কিছু রান্না নেই, খালি মাছের ঝোল ভাত। তারপরে ভাবছি আপনাদের সাথে একটু কিছু শেয়ার করা যাক দিল্লির ব্যাপার নিয়ে। তো আমি যাব সিপিতে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে। এই যে মাছগুলো এবার দিয়ে দিলাম, এবার ফুটলেই আমার মাছের ঝোল রেডি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি সিপি যাওয়ার জন্য। আমার এখান থেকে সিপি যেতে বেশিক্ষণ লাগে না, বাইকে করে গেলে মানে র্যাপিডো করে গেলে ওই 15 মিনিট, আর মেট্রো করে গেলেও বেশিক্ষণ না, ওই 3-4টে স্টেশন। যাই হোক, আমি ভাবলাম যে র্যাপিডো করেই যাওয়া যাক, কারণ আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো সেইতে রাস্তাটা কি সুন্দর না। সিপি পড়ে হচ্ছে অ্যাকচুয়ালি সেন্ট্রাল দিল্লিতে। তো সিপির হিস্ট্রি অনেকেই জানে, আবার অনেকেই জানে না। সিপি মানে দ্য কনঅট প্লেস। এর নামকরণ হয়েছে প্রিন্স অর্থারের নামে, যে কুইন ভিক্টোরিয়ার থার্ড সান। হি ওয়াজ দ্য ফার্স্ট ডিউক অফ কনঅট, আ প্রভিন্স অফ আয়ারল্যান্ড। তো তার নামেই এই জায়গাটার নামকরণ করা হয়েছে। এই জায়গাটা কনস্ট্রাকশন হয়েছে 1929 টু 1933 এর মধ্যে। আর এই যে বিল্ডিংগুলো দেখছিলেন, সাদা সাদা বিল্ডিং, এই বিল্ডিংগুলোকে ডিজাইন করেছে রবার্ট টর রাসেল। এখানে অনেক পুরনো রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আছে, তার মধ্যে শেক কর্নার হলো খুব পুরনো দোকান। এখানকার শেক খুবই টেস্টি আর খুব রিজনেবলও। ওয়েঙ্গারও ওয়ান অফ দ্য ওল্ডেস্ট শপ। এখানে কিন্তু বিকাল 5টার পর পুরো খালি থাকে, আর কিচ্ছু পাওয়া যায় না অলমোস্ট। আচ্ছা, সিপির এই ফুটপাথ সাইডে এরকম ছোট ছোট অনেক দোকান বসে, অনেক কিছু পাওয়া যায় সেসব দোকানে। হোম ডেকোরেট করার জিনিস, ফোনের ব্যাক কভার, তারপরে অনেক কিছু পাওয়া যায়। মোবাইল স্ট্যান্ডের দোকান, এইসবই মেনলি পুরো রোডটায় ফুটপাথ জুড়ে বসে থাকে। দেখতেও বেশ ভালো লাগে আর ভালো ভিড়ও হয়। এই যে এটা তো সব মেয়েদের উইকনেস, কানের দুল, হাতের চুড়ি। তো এখান থেকে আমিও 2টো জিনিস কিনে ফেলেছিলাম, একটা ইয়াররিংস আর একটা হাতের ব্রেসলেট। তো এইখানে আসলে তো সব মেয়েরা দাঁড়িয়ে যায়। আর বিকালের পর লাইট জ্বললে ঠিক এরকম লাগে সিপির বিল্ডিংগুলো। এই যে রোড সাইডে পোস্টার, ফ্রিজ ম্যাগনেট, এসব খুব পাওয়া যায়। সিপিতে টোটাল ব্লক আছে 14টা, A to P অবধি। A to F কে বলা হয় ইনার সার্কেল, আর G to N কে বলা হয় আউটার সার্কেল। তার মধ্যে মনে হয় 2-3টে ব্লক বন্ধ ডিউ টু হিস্টোরিক্যাল অর সাম আদার রিজন, কিন্তু বাকি ব্লকগুলো অপারেশনাল। তো এই হলো এক একটা বিল্ডিং। বেশ হাঁটতে হাঁটতে ভালো লাগে, বিকালবেলা হালকা হাওয়া দিলে সিপি ঘুরতে মজাই আলাদা। এখানে সব ব্র্যান্ডের দোকান আছে, সব ফেমাস ব্র্যান্ড যা যা আছে সব ব্র্যান্ডের দোকান আছে। এই যে বুকস, যাদের খুব রিডিংয়ের হ্যাবিট, তারা এখান থেকে প্রচুর বই কিনে পড়ে। আর এরকম ছোট ছোট স্টল বসে যেখানে ওয়াটার বোতল, টিফিন বক্স এইসব বিক্রি হয়। তো আস্তে আস্তে এবার বিকাল হয়ে আসছে, সব লাইট জ্বালাচ্ছে, তো তখন এটার একটা আলাদাই সৌন্দর্য হয়ে ওঠে। এই যে ব্রিজটা দেখছেন, এটার নাম হলো মিন্টো রেলওয়ে ব্রিজ। বর্ষাকালে এর নিচে কিন্তু ভালো জল জমে। যেই ফটোগুলো ভাইরাল হয় যে দিল্লিতে বৃষ্টিতে জল জমে গেছে, সেগুলো কিন্তু এই ব্রিজের তলায়, যে অটো ডুবে গেছে সেগুলো। এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা, কারণ বেশ সন্ধে হয়ে গেছে, 7টা 7:30 বাজে। এখানে 8টা অবধি তো আরামসে লাইট থাকেই। ফেরার সময় আমি আবার বাইকই করে নিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আর যদি কেউ দিল্লি এসে থাকো, সে কিন্তু সিপিতে অবশ্যই শেক কর্নার থেকে মিল্ক শেক বা যে কোনো জুস ট্রাই করো, খুব ভালো লাগবে। চলো আজ এই অবধি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, আবার নতুন কিছু ইনফরমেশন দেব দিল্লির ব্যাপারে। টাটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।